প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে কথা বলছি একটি বাটপারকে নিয়ে। কিছুদিন আগে বাটপারটি গ্রেপ্তার হয়েছে। আমি যখন প্রথম তার ভিডিওগুলো দেখি, তাকে দেখে আমাকে কিন্তু মনে হয়েছে যে লোকটা আসলে একটি চিটার এবং বাটপার। লোকটার নাম হচ্ছে মিল্টন সমাদ্দার। সে আসলে বিভিন্ন ধরনের মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে, সেগুলো ফেসবুকে আপলোডের মাধ্যমে বিভিন্ন মানুষের আসলে সেন্টিমেন্টকে ব্যবহার করে যথেষ্ট জনপ্রিয়তা পায় এবং মোটামুটি সরকারি বেসরকারিভাবে বিভিন্ন লোকের নাম পরিচয় ব্যবহার করে সে তার প্রভাব প্রতিপত্তি অনেক বাড়িয়েছিল। যাই হোক, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মিল্টন সমাদ্দার আসলে নিজের ঘর, নিজের পরিবার, নিজের পিতা মাতার প্রতি পিতাকেও নাকি সে অত্যাচার করেছে, তার গায়ে হাত তুলেছে। তো সেই ধরনের লোক কিভাবে একজন সমাজসেবক হতে পারে? ইংরেজিতে একটা কথা আছে যে চ্যারিটি বিগিনস এট হোম। হ্যাঁ, আগে ঘর, তারপরে পর। আপনি একটা সোসাইটিতে বাস করেন, সেই সোসাইটির মানুষ হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার পরিবারকে আগে সিকিউরিটি, সেফটি, তার ফুড নিউট্রিশন এনশিওর করা, তার চিকিৎসা এনশিওর করা। তারপর সেটা কভার যখন হয়ে যাবে, তখন আপনি আপনার আশেপাশের প্রতিবেশীকে দেখবেন, তারপরে আপনার গ্রামকে দেখবেন, তারপর আপনার ইউনিয়নকে দেখবেন, তারপর উপজেলাকে দেখবেন। আপনি হুট করে একটা আশ্রম খুলে নিয়ে, হ্যাঁ, সেখানে আপনি কোথা থেকে অর্থায়ন পাচ্ছেন? আমরাও চাকরি করি, আমাদের পরিবারের যতটুকু সলভেন্সি থাকুক, আমরা তো কখনো সাহস করতে পারি না যে আমরা একটা আশ্রম সেন্টার খুলবো, কারণ এখানে বিশাল পরিমাণ টাকা পয়সার প্রয়োজন পড়ে। যেহেতু আসলে ফেসবুকে এই ধরনের ফিডগুলা খুব বেশি পরিমাণে খায়, মানুষ দেখা যায় যে 5,000 টাকা ডোনেট করে, সেটার একটা ভিডিও করে, সেখান থেকে তার আসলে আর্নিং হয় ইউটিউবে, ফেসবুকে। তো এই মিল্টন সমাদ্দার সেম সেম একটা লোক। সে কিন্তু আসলে মানে একটা চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার নামে একটা প্রতিষ্ঠান করেছিল মিরপুরে। ওইখানে আসলে শোনা গেছে যে অনাথ এবং অসুস্থ লোকজনকে সেখানে সে অ্যাডমিট করতো। সেখানে তার ওটি সেন্টার ছিল। হ্যাঁ, যেটা ওটি সেন্টার থাকতে গেলে অবশ্যই হসপিটালে একটা রেজিস্ট্রেশন প্রয়োজন। সেটা রেজিস্ট্রেশন নাই, ডক্টরস নাই, বিভিন্ন ধরনের মৃত্যু সনদ সে জাল করেছে। এবং এখানে অ্যালিগেশনস রয়েছে যে সে যারা অসুস্থ ছিল তাদেরকে ট্রিটমেন্ট না করিয়ে তাদের মৃত্যু পর্যন্ত ওয়েট করতো, তারপরে তাদের কিডনিটা হয়তো কাটার একটা অ্যালিগেশনস পাওয়া গেছে। আমি জানি না জিনিসগুলা কতটা সত্য বা মিথ্যা, এটা পুলিশ আসলে বা যারা আছে ডিবি যারা আছে তারা এটা আপনার ইনভেস্টিগেশনের মাধ্যমে, এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে যতদূর জানতে পারলাম। রিমান্ডে নেওয়ার পরে তারপরে জানা যাবে যে আসলে ঘটনাটা কি। তবে এটা হইতেই পারে, কারণ বর্তমান সময়ে কিডনি রোগী অনেক বেড়ে গেছে। বাংলাদেশে অনেক ধনী মানুষ রয়েছে যারা একটা কিডনির পিছনে 5 কোটি 10 কোটি টাকা আসলে ব্যয় করতে পারে, কোনো ব্যাপারই না। তো এই ধরনের একটা সাপ্লাই চেন যদি সে তৈরি করতে পারে, বিশাল পরিমাণে টাকা ইনকাম করা তার পক্ষে পসিবল। এবং যার স্পেসিফিক কোনো আসলে বিজনেস নেই বা কোনো কিছু নেই, একটা মানুষ হুট করে উঠে এসে সমাজসেবায় নিয়োজিত হবে, হ্যাঁ, এটা বিশ্বাসযোগ্য কোনো কথা না। তো বন্ধুরা, সমাজসেবা এটা ভালো জিনিস, আসলে আমাদের সবারই উচিত। তারপরে দেখতে হবে যে কার কতটুকু যোগ্যতা আছে, কার কতটুকু ক্যাপাবিলিটিস আছে, কতটুকু চায়। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের মধ্যে আসলে প্রফিট ছাড়া আসলে মানুষ কোনো কিছু করে না। সমাজসেবা হোক আর যেটাই হোক, হ্যাঁ, এখানে ধরেন ব্যক্তিগত ভালো লাগা থাকে, এটাও এক ধরনের প্রফিট। আমি মনে করি মানুষের কাউকে হেল্প করতে ভালো লাগে, এটা ব্যক্তিগত একটা আনন্দের জায়গা। আনন্দ হোক, অর্থ হোক, যে কোনো জায়গায় আপনার যে কোনো কাজই করেন না কেন, সেখানে আপনার কিন্তু কোনো ইন্টারেস্ট থাকতে হবে। হুট করে এই ধরনের কিছু লোক দেখবেন যে আজকে আশ্রম, কালকে অমুক তমুক সংগঠন, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে আমাদেরকে আসলে একটু মাথা ব্রেন খাটাতে হবে যে এখানে তার ব্যক্তি স্বার্থ কি আছে। এই ধরনের লোককে আসলে খুব বেশি প্রশ্রয় দেওয়া উচিত না। এবং এই ধরনের যারা অর্গানাইজেশন করুক বা যেটাই করুক, সেখানে খুব ভালোভাবে আসলে আমাদেরকে ইনভেস্টিগেশন করা উচিত যে এখানে তার কোনো মোটিভ রয়েছে কিনা। হ্যাঁ, তার মানে এই না যে বাংলাদেশে কেউই এই ধরনের কার্যক্রম করছে না। অবশ্যই করছে, অনেক মানুষ আছে, অনেক অর্গানাইজেশন আছে যারা মানুষের জন্য আসলে নিবেদিত প্রাণ, তাদের প্রতি শ্রদ্ধা রয়েছে। আর কিছু কিছু রয়েছে মানুষের সেন্টিমেন্টকে ব্যবহার করে বিভিন্ন ফুটেজ, ভিডিও, ফেসবুক বা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন তৈরি করে এরা এরা এগুলো কাজ বাইরে থেকে দেখায় আর ভিতরে যত অপকর্ম করে। এই ধরনের অপকর্মকে আমরা রুখে দেবো আমাদের সচেতনতা সৃষ্টির মাধ্যমে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।